আসসালামু আলাইকুম। গরুর মাংস দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করছি। আমি গরুর মাংস দিয়ে করছি, তবে চাইলে খাসির মাংস দিয়েও সেম প্রসেসে রেসিপিটা করা যাবে। আবার তৈরি করতেও খুব বেশি একটা ঝুট ঝামেলা পোহাতে হয় না। তাহলে আর দেরি কেন, চলুন মূল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। রান্নায় কী কী উপকরণ লাগবে এটা এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে। আজকে মাংস রান্না করব হাত দিয়ে মাখিয়ে। প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও এলাচ। বাটা মশলা হিসেবে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা 1 টেবিল চামচ করে, আর রসুনকে থেতো করে নিয়েছি, তাও আছে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে গুঁড়া মশলা হিসেবে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপরেই যাচ্ছে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। শুকনো বা লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি, তবে চাইলে মরিচ বাটাও ব্যবহার করা যাবে। যেহেতু রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, এজন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। আপাতত এই সকল উপকরণ দিয়ে মাংসকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পরে আরও কিছু উপকরণ দিব, তবে আপাতত চুলা বন্ধ করেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট ভালো করে মাখিয়ে নেওয়ার পরে পেঁয়াজ ব্যবহার করছি। আমি পেঁয়াজকে গোল আর একটু মোটা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের পরিমাণ আছে উঁচু উঁচু ভর্তি করে 1 কাপ। আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পালা। এভাবে একটু সময় নিয়ে যদি হাত দিয়ে মাখিয়ে মাংসটা তৈরি করতে পারি, তাহলে ফ্লেভারটাও দারুণ হয়। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে মাখিয়ে নেওয়ার পরে হাতে যে মশলা লেগে আছে এটা অল্প একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। এরপরে ঢেকে রাখবো। চুলার আঁচ প্রথম 1 মিনিট বাড়িয়ে রাখবো, এতে করে মাংস থেকে পানি ছেড়ে দিবে। এটা হলো 4 থেকে 5 মিনিট পরের অবস্থা। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু খুব বেশি এক্সট্রা পানি ব্যবহার করিনি। এই যে পানিটা দেখছেন, এতেই মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। শুধু আমার কাজ হলো কিছুক্ষণ পর পর এসে এসে তলানি থেকে মাংসকে নেড়ে চেড়ে দেওয়া। মাংসকে আবারও ঢেকে রাখবো, তবে তার আগে টমেটো ব্যবহার করেছি 2টি মিডিয়াম সাইজের। টক দই ব্যবহার করছি প্রায় 1 কাপ। এই 2টি উপকরণ ব্যবহারের ফলে আজকের মাংসের টেস্টটা অনেক বেশি আলাদা হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে টক দইকে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পালা। আবারও ঢেকে রাখবো, পানি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে একদমই ভুলবো না। গরুর মাংস আসলে অনেকভাবেই রান্না করা যায়, তবে আমি সাজেস্ট করব অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করুন। চুলার আঁচকে মিডিয়াম করে এ পানিতে গরুর মাংসকে ভালো করে কষিয়ে নেব। আসলে গরুর মাংস ভালো করে না কষালে খেতে একদমই ভালো লাগে না। এটা হলো প্রায় 20 থেকে 25 মিনিট পরের অবস্থা। দেখতেই পাচ্ছেন পাত্রে খুব বেশি একটা পানি নেই। আবার কষাতে কষাতে তেলটাও উপরে ভেসে উঠেছে। মাংস সিদ্ধ হলে দেখবেন কালারটাও চেঞ্জ হতে শুরু করে। গরুর মাংসকে আমি আরও কিছুটা সফট করে নিব, যার কারণে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করলাম প্রায় 2 কাপ। ঝোলের পরিমাণটাও খুব বেশি একটা রাখবো না। একটু তলানি থেকে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো। রুটি, লুচি, পরোটা, সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে গরুর মাংস তো পারফেক্ট জমে। তাই একটু ভিন্ন স্বাদে ভিন্ন রেসিপিতে তৈরি করলে স্বাদেরও পরিবর্তন আসে। আমি একটু খুন্তি দিয়ে টিপুনি দিয়ে দেখে নিলাম, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। তবে ঝোলের পরিমাণটা এখন যেরকম দেখছেন এর থেকে আরও কিছুটা টানাবো। আরও 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করব, তবে তার আগে 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর হবে। 3 থেকে 4 মিনিট পরে মাংসের পজিশনটা একটু দেখিয়ে দিই। নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন গরুর মাংস পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তবে এর ফ্লেভারকে আরও গাঢ় করার জন্য কিছু উপকরণ অ্যাড করছি। ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম প্রায় 1.5 চা চামচ। গরম মশলার গুঁড়ি ব্যবহার করব প্রায় 1 চা চামচ। 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ বেরেস্তা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এসব কিছু দেব একদম মাংসকে নামানোর আগে। তবে মাংসকে এভাবে নেড়েচেড়ে পরিবেশনে চলে যাব না, বরং 2 থেকে 3 মিনিট এভাবেই ঢেকে রান্না করব, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। মাংস দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, স্বাদেও অনন্য।
রেসিপিটি ভালো লাগলে চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমি আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।